পানি নিষ্কাশনে নদী ও খাল ভরাট হয়ে পড়ায় বছরে ৬ থেকে ৮ মাস পানিবন্দী থাকতে হচ্ছে খুলনার ডুমুরিয়ার ও ফুলতলা উপজেলার অর্ধ শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষকে। স্থানীয়রা স্থায়ী সমাধানের দাবি জানালেও গেল কয়েক দশকে স্থায়ী প্রকল্প না নেওয়ায় প্রতি বছর বাড়ছে জলমগ্ন এলাকার পরিধি। মোস্তফা জামালের রিপোর্ট। কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলনার ডুমুরিয়া উপজেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের লেখাপড়ার মানও বেশ সন্তোষজনক, কিন্তু বছরের ৬ থেকে ৮ মাস এই বিদ্যালয়ে আসতে গেলে শিক্ষার্থীদের পাড়ি দিতে হয় হাঁটু থেকে কোমর পানি, পার হতে হয় ঝুঁকিপূর্ণ বাঁশের চার। বেশ কিছু বছর ধরে চলছে এই অবস্থা। এতে বছরের বড় একটি সময় নিরাপত্তার ঝুঁকিতে থাকে শিক্ষার্থীরা, পাশাপাশি ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। আমি আসছিলাম সেই সময় পা পিছলামের চারপাশে পড়ে গিয়েছিলাম, আমার ব্যাগটা সব ভিজে গিয়েছিল, তারপরে আমরা আসতে পারলাম না। সব বাচ্চারা ছোট ছোট, কেউ সাঁতরাতে পারে কেউ পারে না, এই জন্য আমাদের প্রতিনিয়ত বাচ্চাদের নিয়ে সবসময় টেনশন থাকতে। এ কারণে আমাদের স্কুলের শিক্ষার্থীর উপস্থিতি অনেক কম। কেবল শিক্ষা প্রতিষ্ঠান নয়, প্রায় ৮ মাস ধরে ডুবে রয়েছে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার ৫০টি গ্রামের সড়ক, বাড়ি, ফসলের মাঠ, মাছের ঘের। জলাবদ্ধতায় ডুবে রয়েছে দেবালয়ও। এতে আর্থিক, সামাজিক ও মানবিক সংকটে দিনাতিপাত করছেন এখানে বসবাস করা কয়েক লক্ষ মানুষ। ৩ বছর কোনো ধান হচ্ছে না, বিল মাল দিলাম বাসে চলে গেছে। বাথরুমে বাইরে যাওয়াও সমস্যা, রান্না করারও সমস্যা। দুর্গন্ধর গুতো আমরা দুটো ভাত খাবো তাও খাতে পারি না, চারিপাশে পচা নেই। পানি উন্নয়ন বোর্ড বলছে পানি নিষ্কাশনে ৪০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নাধীন। অপরদিকে দীর্ঘমেয়াদী স্থায়ী প্রকল্পের প্রয়োজন বলছে জেলা প্রশাসন। ওটাতে 5টি পাম্প আছে এবং এই রামদিয়া থেকে আমাদের সালতা পর্যন্ত যে চ্যানেলটা আছে এটা 15.5 কিলোমিটার ড্রেজিং করা হবে, ভিতরে খাল খনন আছে। এরকম দীর্ঘমেয়াদী সমাধান যদি আমরা করতে না পারি তাহলে এই জিনিসগুলো চলতেই থাকবে। তো আমরা চাচ্ছি যে কোনো বিষয়ে একটা স্থায়ী সমাধান প্রয়োজন। এই অঞ্চলে ৩০,০০০ হেক্টর চাষযোগ্য জমি ও জলাবদ্ধতা থেকে মুক্ত করতে ১৪০ কোটি টাকা ব্যয়ে ৬টি নদীর ৮১ কিলোমিটার খননের প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।